দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত আছি রাজধানী ঢাকার যে কমলাপুর রেল স্টেশন সেখান থেকে। আপনারা জানেন যে গতকাল মধ্যরাত থেকেই কিন্তু রেল বন্ধ করা হয়েছে সারা দেশের সাথে। সারা দেশের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা সহ বিভিন্ন এলাকায় কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দর্শক, আপনারা জানিয়ে রাখতে চাই যে গত 22 জানুয়ারি কিন্তু চট্টগ্রামে একটি সংবাদ সম্মেলন করেছিল কিছু রেল কর্মচারীরা, যেখান থেকে তাদের এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয় যে 28 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু এই কর্মবিরতি পালন করার কথা, এবং তারা কিন্তু এই কর্মবিরতিটি পালন করছেন। ইতিপূর্বে গত সোমবার গতকাল কিন্তু তাদের সাথে রেলপথ মন্ত্রণালয় বৈঠক করেছিল, যে বৈঠকে কোনো ফলাফল আসেনি বলে রেলপথ কর্মচারীরা কিন্তু তাদের দাবিকৃত রেলপথ মন্ত্রণালয়ের রেলপথের যে কর্মচারীরা তারা কিন্তু সেই আন্দোলনটি আজকে পালন করছেন। দর্শক, আপনারা এখানে অনেকগুলো বিআরটিসি বাস দেখতে পাচ্ছেন, এবং আপনারা জানিয়ে রাখতে চাই যেই টিকিটগুলো, ট্রেনের টিকিটগুলো যাত্রীরা কেটেছেন, সেই টিকিটগুলোর পরিবর্তে কিন্তু তাদেরকে রেলপথ মন্ত্রণালয় থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং সেই বিআরটিসি বাসে করে কিন্তু তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এখানে বিআরটিসি দোতলা বাসের পাশাপাশি সেই বিআরটিসির এসি বাস, এবং এই বাসগুলি কিন্তু বেশিরভাগ ব্যবহৃত হচ্ছে। এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অনেক এলাকার অনেক বিভিন্ন অঞ্চলের যাত্রীরাও কিন্তু আমাদের সাথে রয়েছেন, যারা এখন অপেক্ষা আছেন তাদের বাস পাওয়ার এবং সেই বাসে উঠে নিজেদের গন্তব্যে যাওয়ার। আমরা একজন সাথে কথা বলতে চাচ্ছি। দর্শক, আপনি কোথা থেকে এসেছেন? যেমন নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা, ট্রেন যে বন্ধ হয়ে গেছে আপনার জানতেন আগে থেকে? না 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 না, এটা তো টিভিতেও দেখায়নি বা ফেসবুকে দেয়নি কোনো জায়গায়। তো হঠাৎ করে রাত্রে এই কাম করছে। হঠাৎ আপনারা পাচ্ছি না কিছুই না ভাই। আমি তো আজকে 8টার সময় এখনো পর্যন্ত মনে করে জায়গায়। আপনার কি ট্রেনের টিকিট কেটেছিলেন? হুম ট্রেন টিকিট? হুম, টাকা ফেরত দিছে। হুম। দর্শক, যেমনটি শুনছিলেন যে অনেকের কিন্তু টাকা ফেরত দেওয়া হয়েছে, এবং বাকিদেরকে কিন্তু তাদের বিভিন্ন এলাকায় তাদের নিয়ে যাওয়া হয়েছে। যেমন দর্শক, এখান থেকে হচ্ছে আপনার যে এই বাসটি কিন্তু জামালপুর যাবে, এই দোতলা বিআরটিসি বাস কিন্তু জামালপুর যাচ্ছে। এবং এছাড়াও অনেকগুলো বাস আছে যেগুলো চট্টগ্রাম, সিলেট এবং অন্যান্য ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, খুলনা এসব জায়গায় কিন্তু সকল বাসগুলোই যাবে। একে একে করে কিন্তু সব বাসে কিন্তু যাত্রী উঠছেন, এবং অন্যান্য যাত্রীরা কিন্তু এখন অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট গন্তব্যের বাস পাওয়ার জন্য। ভাই, জি, আমি মোহাম্মদপুর থেকে আসছি আর যাবো হচ্ছে ময়মনসিংহ। বাস বন্ধ, এটা কি আপনার এই ট্রেন বন্ধ, এটা কি আপনার জানতে আগে থেকে? না, আগে থেকে জানলে তো অবশ্যই আসতাম না এখানে, মানে বাড়তি একটা ভোগান্তি জানেন। আপনার ভোগান্তিটা কিরকম হয়েছে? ভোগান্তি, এই বড় একটা ব্যাগ তো দেখতেই পাচ্ছেন, মানে এটা নিয়ে দাঁড়ায় থাকাটা সত্যি খুব কষ্ট করে। দেখেন আমার হাত লাল হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো বাস ওইদিকে একটা মনে হয় ছেড়ে দিছে সকাল সকাল। তো আমার ট্রেন ছিল হচ্ছে 11টা 30-এ, তো ভাবলাম হয়তো বা সব ঠিক হয়ে যাবে, এটার জন্য অপেক্ষা করতেছি। এখানে বলছে যে বাস দিতে পারে, এখনো ময়মনসিংহের বাস করে নাই, নির্দিষ্ট হয় নাই। আপনাদের কি ট্রেনের টিকিট কি মূল্য ফেরত দেওয়া হয়েছে? আর না, আমি অনলাইনে টিকিট কাটছিলাম, এখনো মূল্য ফেরত দেওয়া হয় নাই। ওই ট্রেনের টিকিটে কি আপনি বাসে যাবেন? আর ওনারা তো বলতেছে যে ওই ট্রেনের টিকিটে নাকি বাসে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে কোথাও কোথাও ট্রেনের টিকিট এর মূল্য কিন্তু ফেরত দেওয়া হচ্ছে, এবং বাকিদেরকে কিন্তু সেই তাদের গন্তব্য অনুযায়ী সেই বাসে তাদেরকে উঠে দেওয়া হবে সেই ট্রেনের টিকিটের বিপরীতে। দর্শক, পুনরায় জানিয়ে রাখতে চাই যে গত 22 জানুয়ারি কিন্তু এই কর্মচারীরা চট্টগ্রামে আন্দোলন করেছিল। সেই আন্দোলন সেই সংবাদ সম্মেলন করেছিল। সেই সংবাদ সম্মেলন থেকেই কিন্তু তারা জানিয়েছিল যে 28 জানুয়ারি অর্থাৎ আজকে তারা কর্মবিরতি পালন করবে, এবং গতকাল সোমবার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সাথে কর্মকর্তাদের সাথে কিন্তু তারা কর্মচারীরা বসেছিলেন, এবং তারা সেখানে কথা বলেছিলেন সকলের সাথেই। কিন্তু সেখান থেকেও তারা তাদের মন মতো কোনো সুরাহা না পাওয়ায় তারা কিন্তু এখনো আজকে সেই কর্মবিরতি পালন করছেন।
দর্শক, একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে কর্মবিরতি যেটা আপনারা দেখছেন, সেই কর্মবিরতি কিন্তু পালন করছেন রেলপথের রানিং স্টাফ। যেই রেলপথে যে সকল গার্ড, লোকোমাস্টার এবং সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটিই যারা রয়েছেন তারাই কিন্তু রেলের রানিং স্টাফ। এবং সারা দেশে প্রায় 1700-র অধিক রানিং স্টাফ কিন্তু রেলপথের সাথে জড়িত আছেন। রানিং স্টাফদের সাধারণত দৈনিক কর্মঘণ্টা আপনার 8 ঘন্টা ধারণ করা হয়, কিন্তু কাজ করতে হয় গড়ে 15 থেকে 18 ঘন্টা। এবং এই কাজের বিপরীতে তাদের এক্সট্রা একটি সুবিধা দেওয়া হয়, বিশেষ আর্থিক সুবিধা, যেটাকে রেলওয়ের ভাষায় বলা হয় মাইলেজ। এবং এই মাইলেজ রানিং স্টাফদের কিন্তু বেতনের একটি অংশ। প্রতি 100 কিলোমিটার ট্রেন চললে রানিং স্টাফরা কিন্তু তাদের মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। অর্থাৎ 8 ঘন্টায় একদিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফরা কিন্তু প্রতি মাসে প্রায় 2.5 বা 3 মাসের বেতন পেয়ে থাকতেন, এবং সেভাবেই তাদের এই বেতনটি দেওয়া হতো। এছাড়াও মূল বেতনের সাথে অবসরকালীন ভাতা, যা পেনশন, সেটা আরও 75% বেশি দিয়ে দেওয়া হতো। 2022 সালের কিন্তু জানুয়ারি মাসে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করা হয়, এবং সেই বাতিলের পর থেকে কিন্তু তারা আন্দোলন করে আসেন। তারা কিন্তু বারবার তাদের দাবি জানিয়ে আসছেন সকলকে। এবং গত সরকার, যে শেখ হাসিনা সরকারের সময় কিন্তু তারাও আন্দোলন করেছিলেন, তারা জানিয়েছেন, কিন্তু সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়নি। এবং 24-এর নির্বাচনের পর, 24 জুলাইয়ে পট পরিবর্তনের পর কিন্তু তারা আজ এই 22 তারিখ তারা সংবাদ সম্মেলন ডেকেছেন, এবং আজকে 28 তারিখ কিন্তু সেই আন্দোলনে নেমেছেন। দর্শক, তাদের পক্ষ থেকে রেলের রানিং স্টাফদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে তাদের কোনো সাপ্তাহিক ছুটি বা জাতীয় দিবসের কোনো বন্ধ নেই, তারা কিন্তু সবসময় কাজ করে থাকতেন। আওয়ামী লীগ সরকার সময় কিন্তু তাদেরকে এই সুবিধাগুলো কমিয়ে দেওয়া হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ লোক কিন্তু এখন আসছেন, যাচ্ছেন, বাসে উঠছেন, বিভিন্ন বাস খুঁজছেন এখনো। দর্শক, প্রতিদিন কিন্তু ট্রেনের মধ্যে ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে প্রচুর পরিমাণ মানুষ যায়, যা সংখ্যাটা প্রায় লক্ষাধিক হতে পারে। এবং এই বিপুল পরিমাণ মানুষের জন্য কিন্তু ট্রেন একটি খুবই নির্ভরযোগ্য এবং খুবই স্বাচ্ছন্দ্যকর একটি ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু আজকে এই সমস্যা, এই আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে, এবং অনেকেই কিন্তু শুধু এদিক ওদিক ছুটছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এদিক ওদিক ছুটছেন, নিজেদের বাস খুঁজছেন, নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এদিকে দর্শক, যে পরিমাণ লোক আসেন তারা কিন্তু অনেকেই জানেন না যে আজকে এই কর্মবিরতিটা হচ্ছে, এবং যে কারণে অনেকে যারা অগ্রিম টিকিট কিনে রেখেছিলেন তারা কিন্তু বাসে যাওয়ার একটু সুযোগ পাচ্ছেন। যারা এখনও অগ্রিম টিকিট কিনেননি তারা কিন্তু অন্যভাবে টিকিটের ব্যবস্থা, তারা কিন্তু টিকিট কেনার ব্যবস্থা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন কিছু গ্রাহক। এই মুহূর্তে আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে শুনবো। আঙ্কেল, জামালপুর। আজকে যে বন্ধ, এটা কি আপনারা জানতেন? না, এটা আমি জানতাম না। টিকিট কাটছি আমি। হ্যাঁ, আমি ব্রহ্মপুত্রে যাওয়ার জন্য টিকিট কাটছি, কিন্তু ব্রহ্মপুত্র তো দেরি আছে। এখন আমি টাকাটা কেমনে ফেরত পাবো এটি চিন্তা করতেছি। আপনাদের কি বলছে, টাকা ফেরত দিয়ে বলছে নাকি বাসের ব্যবস্থা? না, এখানে তো কেউ বলতেছে না, এনে বলতেছে কেউ বাসে যান, অন্যভাবে যান। আমি টাকা ফেরতের জন্য আসছি। যেমনটি শুনছিলেন যে এখন তো অনেকে নিজেদের ট্রেনে যেতে না পেরে, সুবিধাজনকভাবে যে ট্রেন যে সুবিধা পাবেন সেই সুবিধা না পেয়ে তা কিন্তু বলছেন যে টাকা ফেরতের জন্য কথা, কিন্তু এখন তারা জানে না যে টাকা ফেরত আদৌ দেওয়া হবে কি না। আমাদের কিন্তু পাশাপাশি আমাদেরকে জানিয়ে রাখা হয়েছিল রেলপথ কর্মচারীদের পক্ষ থেকে যে তারা কিন্তু ট্রেনের বিপরীতে তারা কিন্তু বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন, যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়। এবং বিপুল পরিমাণ বাস কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি, বাস একটা পর একটা যাচ্ছে, আসছে, এবং যাত্রীরা কিন্তু ওঠানামা করছেন।
এখন দর্শক অনেকেই কিন্তু অনেক ব্যাগ এবং অনেক সামগ্রী নিয়ে এসেছেন, যা নিয়ে তার বিভিন্ন জায়গায় যাবেন। কিন্তু এই ট্রেন বন্ধ থাকার কারণে কিন্তু দর্শক অনেকেরই ভোগান্তি হচ্ছে এবং খুবই খুবই ভোগান্তিতে পড়েছেন এই সাধারণ জনগণ। দর্শক, এখন আমরা খবর পেয়েছিলাম যে এই রেলপথ কর্মচারীরা যারা আন্দোলন করছেন, সে আন্দোলনকারীরা বা রানিং স্টাফরা কিন্তু ভেতরে কথা বলছেন রেলপথ মন্ত্রণালয়ের লোকজনদের সাথে, যেখানে তারা একটি সুরাহা করার আশ্বাস দিয়েছেন, একটি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। কারণ সারা দিন নয়তো এই অনির্দিষ্টকালের জন্য কিন্তু তাদের এই ডাকটা, তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিয়েছেন। কর্মবৃত্তি যদি অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে তাহলে কিন্তু জনগণের অনেক বড় একটি ভোগান্তি হবে। সকলেই কিন্তু আশা করছেন যেন দ্রুততম সময়ে এই সমস্যাগুলোর সমাধান হয় এবং তাদের গ্রাহকদের বা যাত্রীদের যেন একটি ব্যবস্থা দ্রুত হয়ে যায়। এটাই কিন্তু সকলের আশা, সকলের দাবি।